আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেবেকাস কুকিং। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কোফতা। এটা খুবই লোভনীয় একটা রেসিপি। আপনাদের মেহমান আপ্যায়নের জন্য এটা আপনারা মেনুতে রাখতে পারেন। তো এখানে আমার যেটা প্রয়োজন হবে চিংড়ি মাছ বাটা, রসুন, জিরা, শুকনা মরিচ বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, নারকেলের দুধ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং পেঁয়াজ বাটা। প্রথমে যেটা করতে হবে, চিংড়ি মাছ একেবারে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। দেন এটার ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে মেখে নিতে হবে। আপনি চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, আর এভাবে হাত দিয়ে মেখে নিলেও হবে। এটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার চুলাতে একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে একটু ফ্রাই করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এর সাথে আবার দিয়ে দিতে হবে সেই পেঁয়াজ বাটা। এটা একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিতে হবে মশলা। এই যে আমি আগেও বলেছি, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এটাকে একটু সময় মিশিয়ে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিতে হবে। এখানে আরও নারকেলের দুধ যাবে। এখানে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে এর ভিতরে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কষাই নিতে হবে। এরপরে বাকি নারকেলের দুধটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে এটা আবার কিছু সময় ঢেকে রাখতে হবে এভাবে, যতক্ষণ বলক না আসে। এখানে বলক চলে আসে, এটাকে আবার একটু মিশিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে, যে মাখিয়ে রাখা চিংড়ি মাছ, এটাকে আপনি এভাবে হাতের সাহায্যে কোফতার মতো একটা শেপ করে নিয়ে এটা একটা একটা করে এইভাবে এই নারকেল দুধের মশলার ভিতরে দিয়ে দিতে হবে। আমি আরও একবার দেখাই দিলাম। এটা এইভাবে দিয়ে কিছু সময় মিডিয়াম হিটে এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেবেন। ব্যাস, হয়ে গেল। আমি বাকিটা আর ক্যাপচার করলাম না। এটা একটু সময় নাড়াচাড়া করে আপনি নামিয়ে ফেলতে পারবেন। বেশি সময় নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো একটু সাবধানে নাড়াচাড়া করবেন। ব্যাস এই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।